এত ভালো লাগছে, পরীক্ষার প্রিপারেশন একদমই জোস। ফুচকা মামা, আপনি ফুচকার নতুন দোকান দিয়ে দিয়েছেন, তাও আবার আমার নাম আর আমার ছবি ব্যবহার করে। আপনার নাম দিচ্ছি এমনি ভালো লাগছে তাই। মামা, মানুষজন নিজের আপনজনের নামে হচ্ছে গিয়ে দোকানের নামকরণ করে, তা আপনি আপনার আপনজনের নাম না দিয়ে আমার নাম দিয়ে কেন আপনার দোকানে বিলীন করলেন? তুমি তোমার দুনিয়া, তুমি আমার সব, তুমি আমার আপন। মামা, কি হলো, কথা বলে? না মানে আপনার এমন অনেক আপন মনে হয়েছে, এর লেগে আপনার নাম আর ছবি দেয়া এই দোকানটা খুলছি। বান্ধবী, মামা না অনেক মজার মানুষ। আচ্ছা মামা, আপনি তাড়াতাড়ি আমাদের জন্য দুই প্লেট ফুচকা বানান, আজকে আমরাই প্রথম আপনার দোকানটা উদ্বোধন করছি। আপনার ঘর আগে এই দোকানে অনেক কাস্টমার আছে, কিন্তু কারো কাছে আমি চটপুরিয়ার ফুচকা বিক্রি করিনি। আমি আপনার লেগে অপেক্ষা করতেছিলাম, আপনি যখন আইবেন তখন চটপুরিয়ার ফুচকাটা আপনার কাছে আমি বিক্রি করে এই দোকানটা উদ্বোধন করবো। আপনার কথা শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, তাড়াতাড়ি দুই প্লেট ফুচকা দেন, আমি বসছি। চলেন। এখন কি হবে? বাবা আসতেছে, যদি ধরা পড়ে যাই। দারুণ। অনেক ভালো লাগছে। চল, টাকাটা দিয়ে বাসে চলে। মামা, ফুচকাটা অনেক মজা হয়েছে মামা। বাবা রে, আমাকে একটা পানির বোতল দাও। চাচা, আপনারা দেখে অনেক ক্লান্ত করতেছে, কোনো সমস্যা? আরে বাবা, অনেক ক্লান্ত। 2 দিন যাব থানা, র্যাব অফিস, ডিবি অফিস, হাসপাতাল, পিবিআই এর অফিস। আমার ছেলেটারে খুঁজতে খুঁজতে আমি একদম পেরেশান হয়ে গেছি, কোনো জায়গায় ছেলেটারে খুঁজে পেলাম না। বাবা, বাবা তো খুব কষ্ট পাচ্ছে। না না, এমনটা আর করা যাবে না। যে করেই হোক সাহস করে সবকিছু খুলে বলতে হবে বাবাকে। নাটক করে বিয়েটা ভাঙলি, আকবর চৌধুরীর ছেলে হয়ে নিজের কলেজের সামনে চটপুরি ফুচকার দোকান দিলি। বাবা, আমি ঋচিকের দেখতে ভালো থাকি। আমি জানি বা আমার জন্য তোমার অনেক অপমানিত হতে হয়েছে, তারা তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার ভুল হয়ে গেছে। কাঁদিস না বাবা, সন্তানের কান্না বাবার বুকের পাঁচকটা ভেঙে দেয়। তোর প্রতি আমার কোনো অভিযোগ না, আমি শুধু ভাবতেছি কি করে তোদের দুজনের দুটো হাত এক করে দেব।